সম্পর্কের নানামুখী টানাপোড়েনের মধ্যেই আগামীকাল সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিশ্লেষকরা বলছেন এই সুযোগে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে হবে ভারতের কাছে। ঢাকা দিল্লি সম্পর্ক এখন থেকে সমতা, ন্যায্যতা, মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই হতে হবে। আর বাংলাদেশের এই অবস্থান আগামীকালের বৈঠকে স্পষ্ট করবে সরকার। কেবল সরকার বা বিশেষ কোনো দল নয়, প্রতিবেশী দুই দেশের মানুষের সম্পর্ক টেকসই করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। বাকিটা জানাবেন সহকর্মী মাহফুজ মিশু। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যমের অপপ্রচার চলছে বেশ কিছুদিন ধরেই। ঢাকা দিল্লি এমন টানাপোড়েনে ঘি ঢালে আগরতলায় বাংলাদেশ মিশনে দিনে দুপুরে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা। তারপর ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব সহ নানা ঘটনায় ফের আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। এরই মধ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি, দিল্লিতেও ঘোষণা হয়েছে বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচি। এসবের মধ্যেই শুক্রবার আবারও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে পঞ্চগড় সীমান্তে জীবন গেছে আরও এক বাংলাদেশির। এসব অস্থিরতার মধ্যে সোমবার ঢাকায় হচ্ছে বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে বৈঠকে নেতৃত্ব দিবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পরে দেখা করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও। এসব বৈঠকে বাংলাদেশের মানুষের অবস্থান ভারতের কাছে স্পষ্ট করার তাগিদ বিশ্লেষকদের। ভারতে যখন কোনো রাজনৈতিক পরিবর্তনগুলো হয় সেগুলোকে কিন্তু আমরা মেনে নিই। সে এখানে যখন বাংলাদেশে হয় সেটা ভারত সরকারেরও মেনে নেওয়া উচিত এবং বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেগুলোকে শ্রদ্ধা করা দরকার। সেটা একটা বড় বার্তা ভারতের কাছে যাওয়া উচিত। এবং বাংলাদেশের সাথে ভারতের একটা বহুমাত্রিক সম্পর্ক এবং সেটাকে একটা জায়গায় কুক্ষিগত করে রাখলে এটা ভারতের জন্য যেমন ফলপ্রসূ না, বাংলাদেশের জন্য তেমন না। তাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আমাদের সাথে সম্পর্ক ভালো হতে হলে আমাদের সকল ব্যাপারেই উই হ্যাভ টু বি ইন এ লেভেল প্লেইং গ্রাউন্ড। আমাদের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারেস্ট থাকতে হবে। তাদের যে ধারণা গত 15 বছর হয়েছে বাংলাদেশের কাছে যেটাই পাবে সেটাই চাইবে, সেটাই পাবে, সেটা হবে না। এই সম্পর্কটা হবে গিভ অ্যান্ড টেক। দুই দেশ যাতে বেনিফিটেড হয় সেই সম্পর্কের দিকে আমরা এগিয়ে যাব। 5 আগস্টের পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রথম ঢাকা সফর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ হবে ভারতের এই শীর্ষ কূটনীতিকের। সেখানে প্রতিবেশী দেশকে কি বার্তা দেবেন সরকার প্রধান? আমরা একটা সভারেন কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট ন্যাশন, তারাও একটা ইন্ডিপেন্ডেন্ট। আমাদের একটা হিস্টোরিক্যাল টাই আছে, লিঙ্গুইস্টিক টাই আছে, পিপল টু পিপল কানেকশন আছে। তো আমরা এই পুরো সবগুলোকে বিবেচনা করে আমরা একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক যাই, যেটা অবশ্য ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। বাংলাদেশের প্রত্যাশা এই সফরের মধ্য দিয়ে চলমান টানাপোড়েন সমাধানের পথ খুলবে, সহজ হতে পারে আগামীর পথ চলাও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।